তারপর এখানে আমি দিয়ে দিব ইয়োগার্ট। ডায়েটের জন্য বেস্ট একটা সালাড এটা। আমি লেমনের যে ড্রিঙ্কসটা বানিয়েছিলাম সেটা কতটুকু পরিমাণ আমি শেষ করেছি। সকাল 8:30 থেকে শুরু, 8:30 9টা। সো এটা হচ্ছে আমার রাত্রের খাবার। আমি এখন ওটসটা রেডি করে দিব। তো এখানে আমি একটা পাতিলে একটু পানি দিয়ে দিচ্ছি। আমি একটু পানি দিয়ে দিলাম। তারপর এখন আমি দিব লিকুইড মিল্ক। এখন আমি ওটসটাও দিয়ে দিব একসাথে। এই ওটসটা নিচ্ছি, এটা একটু কিন্তু হার্ড হয়, যার কারণে এটা ভালোভাবে বয়েল করতে হয় নরম হয়ে আসার জন্য। বিসমিল্লাহ। 2 আমি 3 চামচ দিয়ে দিলাম। এখন এটা একটু আমি আপনাদেরকে ভালো করে দেখাই। ওটস কিন্তু দুই রকম হয়ে থাকে, আবার আমি যেটা বাংলাদেশে খেয়েছিলাম ওইটা হচ্ছে একটু মানে বাঙ্গা, একটু পাউডার টাইপের ছিল অলমোস্ট। এখন এটা যেটা দেখতেছেন আপনারা, এটা হচ্ছে এরকম একদম আস্ত। তো এটা একটু হার্ড থাকে। এটা এমনি গরম দুধের সাথে এমনি দিলে কিন্তু এটা নরম হয়ে আসবে না, যার কারণে এটা দুধের মধ্যে আমি সেদ্ধ করে নিচ্ছি। এখানে আমি আর দুধ ইউজ করবো না, দুধ পানির পরিমাণ আমার হয়ে গেছে। এটা জাস্ট কিছুক্ষণ আমি বয়েল করে নিব। আমি এইমাত্র ঘুম থেকে উঠলাম, যার কারণে আমার ভয়েসটা একটু মানে বাড়ি বাড়ি মনে হচ্ছে। এটা একদম আমি ছোট মানে চুলা আঁচটা একদম ছোট করে রেখে দিয়েছি। এটা অলমোস্ট হয়ে গেছে। এটা এরকম থাক একটু ঠান্ডা হওয়া পর্যন্ত। সো আমি চুলাটা কিন্তু অফ করে দিয়েছি। এই সকাল থেকে সারাদিন যে পানিটা খাবো তার জন্য মানে আমি একটা ড্রিঙ্কস বানাবো। ড্রিঙ্কস পানি একই কথা। তো এখন আমি হচ্ছে এখানে 2টা লেবু নিয়ে নিয়েছি। তারপর হচ্ছে কিছু পুদিনা পাতা নিয়ে নিলাম একদম ফ্রেশ। তো এগুলো এখন এই লেবুগুলো এখন একটু আমি স্লাইস করে কেটে নেব। এখানে আমি 2 ধরনের লেবু নিয়ে নিয়েছি, তবে 2 ধরনের লেবু নেওয়ার দরকার নেই, এক রকম লেবু নিলে হয়ে যাবে। আমার যেহেতু বাসায় ছিল 2 রকমের লেবু, তাই আমি 2 রকমের লেবু নিয়েছি। এইটাতে প্রচুর পরিমাণ কিন্তু লেবুর রস থাকে, তো যার কারণে আমি এটা একটা নিয়েছি। তারপরে এটাতে খুব সুন্দর একটা স্মেল আসে লেবুর। এটা আমি স্লাইস করব, আর এটা থেকে আমি লেবুর জুসটা বের করে নিব। আজকে সারাটা দিন আমি কিন্তু এই লেবুর ড্রিঙ্কসটা কিন্তু খাবো। এখন এটা একটু স্লাইস করে নিচ্ছি আমি। নাইফটা একটু চেঞ্জ করি। আমরা সবাই জানি যে লেবু শরীরের জন্য কতটা উপকার, তবে যাদের হচ্ছে বেশি অ্যাসিডিটি প্রবলেম আছে তারা কিন্তু অনেকে লেবুটা খেতে পারে না। আমি এরকম একটা বড় পানির বোতল নিয়ে নিলাম। এটা হচ্ছে 1.5 লিটারের। এটা 1.5 লিটার। সো এখন এটাতে আমি হচ্ছে ড্রিঙ্কসটা বানিয়ে নিব। এখানে আমি শুরুতে যেটা করব, লেবুগুলা এখানে লেবুর রসগুলো দিয়ে দেব। আর এখানে কিন্তু আমি শসাটা ইউজ করি নাই, এই ড্রিঙ্কসের মধ্যে কিন্তু শসাটাও দিতে হয়, তো আমি কিন্তু শসাটা দিই নাই। শসাটা দেওয়ার ডিপেন্ড করে যা যা পছন্দ অনুযায়ী। সো আমি কিন্তু আজকে ইউজ করি নাই আর কি। তবে ডায়েটে শসাটা মাস্ট রাখতে হবে। লেবু, শসা, এই 2টা জিনিস কিন্তু শরীরের ফ্যাট কমাতে অনেক সাহায্য করে। সো আমি যে ইয়েলো কালার লেবুটা কেটে নিয়েছি এটা সম্পূর্ণ আমি দিয়ে দিলাম রস। তারপর দিয়ে দিব স্লাইস করা লেবুগুলা।
আমি সব লেবু দিয়ে দিলাম স্লাইস করে। দেন এখন দিব হচ্ছে পুদিনা পাতা। অনেকে হয়তো জানেন বা অনেকেই জানে না যে পুদিনা পাতা কিন্তু কতটা উপকারী শরীরের জন্য। পুদিনা পাতায় আছে ভিটামিন এ, ভিটামিন বি, তারপর আছে সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, আয়রন, ম্যাগনেসিয়াম, কার্বোহাইড্রেট, ফাইবার, আরও অনেক কিছুই। এই পুদিনা পাতা ছোট বড় সবার জন্য কিন্তু উপকার অনেক শরীরের জন্য। এখানে আমি 1 চামচ চিয়া সিড দিয়ে দিচ্ছি। এখন আমি পানি নিয়ে নিচ্ছি এখানে। জাস্ট এটা একটু নেড়ে ছেড়ে দিচ্ছি আমি। আমি আমার এই যে পানির বোতলের ঢাকনাটা দিয়ে রাখবো। রেডি হয়ে গেল আমার হচ্ছে লেবুর ড্রিঙ্কসটা। এটাকে আবার ডেটক্স ওয়াটারও বলা হয়। যেহেতু এখানে আমি শসাটা দিই নাই তাই আমি লেবুর ড্রিঙ্কস বলতেছি। এটা আমি সারাদিন খাবো এভাবে। এটা এমন না যে বোতলে নিতে হবে, এটা চাইলে আপনারা একটা জাগে সারাদিন যে পরিমাণ পানি খাবেন একটা জাগে নিয়ে এগুলা পুদিনা পাতা তারপর হচ্ছে লেবু এগুলা দিয়ে এভাবে ঢাকনা দিয়ে ডেকে রেখে দিবেন। আপনার যখন ইচ্ছা সারাদিন যখন এই পানির পিপাসা পাবে তখন এই পানিটা কিন্তু খাবেন। ওটসটাকে আমি হচ্ছে বাটিতে নিয়ে নিলাম আর এটা কতটা ঘন হয়ে গিয়েছে আপনারা দেখে বুঝতে পাচ্ছেন। তো এখন এখানে আমি দিয়ে দিব জাস্ট 1 চিমটি পরিমাণ চিয়া সিড। চিয়া সিডটা আগে থেকে ভিজিয়ে রেখে দিলেই ভালো হয়। তো আমার যেহেতু সকালে উঠেই মন ছিল না বা আমি সকালে উঠে হচ্ছে ভিডিওটা স্টার্ট করছি, তো আমি টাইমটা পাই নাই। বাট এটা ভিজাতে তেমন একটা টাইম লাগে না, 5-10 মিনিটের মধ্যে 5 মিনিট রাখলে এনাফ। তো এরকম দিলেও কোনো সমস্যা নেই। আমি যে এখানে একটা কলা নিয়েছি, এখানে আমি সম্পূর্ণটা ইউজ করব না যেহেতু এটা একটা বড় একটা সাইজ কলার। তো আমি হচ্ছে এখান থেকে হাফ ইউজ করব। কলাটা আমি হাফ দিয়ে দিচ্ছি। আর যদি বাংলা কলা হয় যেটা আমাদের দেশে আছে বাংলা কলা, ওটা যদি হয় ওইটা একটা ইউজ করা যাবে। কলাটা আমি হচ্ছে একটু ছোট ছোট করে কেটে নিয়েছি। এখন আমি ওটসের সাথে দিয়ে দিচ্ছি। আমি নিয়েছি কিছু কিশমিশ, তারপর হচ্ছে বাদাম, তারপর হচ্ছে এখানে আমি 3টা খেজুর নিয়েছি, একটু ছোট ছোট করে নিয়েছি বিচিটা ফেলে। এখন এগুলোও দিয়ে দিচ্ছি। আপনাদের যদি নাটস কিশমিশ এগুলা যদি না থাকে হাতের কাছে যখন খাবেন তখন যদি না থাকে তাহলে দেওয়ার দরকার নাই, তবে কিশমিশটা একদম অপশনাল। আমি জাস্ট একটু টেস্টের জন্য কিশমিশটা কিন্তু দিচ্ছি। এখানে চাইলে আপনারা যে কোনো ড্রাই ফ্রুটস কিন্তু ইউজ করতে পারবেন। আমি যেহেতু ডায়েট করছি এখানে আমি সুগারটা টোটালি ইউজ করব না। এখানে বলে কোনো কথা নাই, যদি ডায়েট করেন তাহলে ফার্স্টে হচ্ছে যেটা স্কিপ করতে হবে আমাদের সেটা হচ্ছে সুগার। তো আমি সুগারের পরিবর্তে আমি এখানে হানি নিয়ে এসেছি একটা বড় সাইজের। তো আমার হচ্ছে যে কোনো কিছু আমি খেলে ড্রিঙ্কস বা গিয়াতে উঠছে আমি হচ্ছে হানিটা ইউজ করি একটু সুইটের জন্য। আর শরীরের জন্য স্কিনের জন্য হানি কিন্তু অনেক উপকারী। রেডি হয়ে গেল আমার আজকের ব্রেকফাস্ট। আর সাথে তো ড্রিঙ্কস এটা আমি খাবো। এটা হচ্ছে খাওয়ার 2টা সিস্টেম আছে। আমি যে বোতলটা নিয়েছি একটা হচ্ছে এদিকে, তারপর আরেকটা হচ্ছে এদিকে, এই যে এদিকে। আমি এখন নাস্তা করতে করতে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করছি। আজকে যে ব্লগটা শেয়ার করছি এটা হচ্ছে ডায়েট ব্লগ। সো হয়তো অনেকে আমাকে বলতে পারেন আপনি নিজেও তো এখনও কমেন নাই, আবার আপনি কি ডায়েট ব্লগ শেয়ার করছেন। আমি কিন্তু এই যে আজকে যে ফুডগুলো খাবো সেগুলো খেয়ে আমি হচ্ছে যেটা অনেস্ট কথা সেটা হচ্ছে আমি 2 সপ্তাহে 2 কেজি ওজন কমিয়েছি। তবে যারা বলে যে 1 মাসে 10-15 কেজি ওজন কমানো যায়, তবে আমি এটাতে ট্রাস্ট করি না টোটালি। ওজন কমানো কিন্তু এত ইজি না, অনেক কষ্ট করতে হবে, অনেক পরিশ্রম করতে হবে।
তো ডায়েটের পাশাপাশি কিন্তু এক্সারসাইজ করতে হবে। তারপর যদি আপনি এক্সারসাইজও না করেন তাহলে হচ্ছে মিনিমাম সারাটা দিনে সকালে বিকালে যখনই বলেন, যদি সকালে 1 ঘন্টা করে যদি হাঁটতে পারেন আপনি, বা বিকালে 1 ঘন্টা করে হাঁটবেন, তাহলে আপনার ওজন অবশ্যই কমবে। ডায়েটের পাশাপাশি আপনি মিনিমাম একদিনে 2 ঘন্টা করে হাঁটবেন, সকালে আর বিকালে, মানে আপনি যত পরিমাণ হাঁটতে পারেন আর কি। যখন প্রথম ডায়েট করি তখন কিন্তু অনেক কষ্ট হয় এক্সারসাইজ করতে, হাঁটাহাঁটি করতে। তবে আপনি যদি নিজেকে চ্যালেঞ্জ করে রাখেন যে আপনি ওজন কমাবেন, তাহলে কিন্তু এই কষ্টগুলো অবশ্য করতে হবে। তবে আমি ডায়েট করার সময় আমার মাঝে মাঝে যে ভুলগুলো হয় সেগুলো হচ্ছে, আমি ডায়েটের পাশাপাশি আমি হচ্ছে ফাস্টফুড খাবারগুলো খেয়ে ফেলি মাঝে মাঝে। তাও আমি যে সবসময় ডেলি খাই ওইটা কিন্তু অ্যাভয়েড করছি। তবে এই যে সপ্তাহের মধ্যে দুইবার একবার এগুলো খেয়ে ফেলি। তো আমার হচ্ছে এতদিন আমি ডায়েট করে এক্সারসাইজ করে যে ওয়েটগুলো লস করছি ওগুলো কিন্তু বেড়ে যায় এতে। আমি ঠিক না অল্প পরিমাণে মানে খাবার নিয়েছি সকালের নাস্তায়, তো এতে আবার এটা মনে করবেন না যে মানে অল্প করে এই যে খাবার খেয়ে কেমনে থাকবো। কিন্তু এখানে আমি যে খাবারগুলো ইনগ্রিডিয়েন্টসগুলো ইউজ করেছি, নাটস, তারপর হানি, তারপর হচ্ছে ওটস, মিল্ক, এগুলো শরীরে আপনার এনার্জি বাড়াবে, মানে আপনার শরীরটা স্ট্রং রাখবে। তবে ডায়েট করলে ডায়েটের ক্ষেত্রে যেটা হয় সেটা, ডায়েটের ক্ষেত্রে আমাদের যেটা করা উচিত, আমাদের অল্প পরিমাণে যেন আমাদের পেট একদম ভরে না যায়, অল্প অল্প করে কিন্তু খাবার খাওয়া যায়। আমি যখন ডায়েট করি তখন হচ্ছে আমি রাইসটা মানে ভাতটা একদম অ্যাভয়েড করার চেষ্টা করি। তবে মাঝে মাঝে এদিক সেদিক দাওয়াত চলে আসে, তখন তো আর মানে অফ রাখা পসিবল না। আপনারা যত মানে যখন ডায়েট করবেন যত পারেন তত হচ্ছে নাটস, পিনাটস বলেন, ক্যাশু নাটস, এগুলো খাওয়ার চেষ্টা করবেন। তারপর ডেটসটা রাখবেন, খেজুর। তারপর ফ্রুটস হচ্ছে সকাল, আমি এখানে বেশি ফ্রুটস তেমন ইউজ করি নাই, জাস্ট ফ্রুটসের মধ্যে আমি কলাটা ইউজ করেছি। তবে রাত্রে আর হচ্ছে সকালে আর্লি ফ্রুটসটা খাওয়া ঠিক না। 12টার দিকে একটা গ্রিন অ্যাপেল খেয়ে নিই। আমি সকালে উঠে মাত্র হচ্ছে আমি ফ্রেশ হয়ে তারপর হচ্ছে 1 গ্লাস নর্মাল পানি খেয়ে নিয়েছি। অনেক সময় আমি হচ্ছে খালি পেটে আগে লেবু পানিটা খালি পেটে না খাওয়াই ভালো যাদের অ্যাসিডিটি প্রবলেম আছে। তো আবার আমি হচ্ছে গ্রিন টি, তারপর হচ্ছে ব্ল্যাক টি, ব্ল্যাক কফি, একদম সুগার ছাড়া এগুলা খেয়ে থাকি সকালে নাস্তার সাথে। তারপর হচ্ছে চিয়া সিডের ড্রিঙ্কসটা খেলে এনাফ। আর না হয় সকালে নাস্তার সাথে যদি সিম্পল করতে চান তাহলে হচ্ছে 1 চামচ চিয়া সিডের সাথে একটু কুসুম গরম পানি, 1 গ্লাস আর কি কুসুম গরম পানি, তারপর হচ্ছে 1 পিস লেবু দিয়ে ওটা খেয়ে নেবেন। আমার কিন্তু কলাটা এমনিতে একটু কম খাওয়া হয়, যখন হচ্ছে ডায়েট করি তখন আমি কলাটা মানে একটু বেশি করে নিয়ে আসি। তবে এখানে হচ্ছে বাংলা কলাটা মানে আমাদের দেশি কলাটা কিন্তু পাওয়া যায় না, এখানে কলার দাম কিন্তু অনেক বেশি মানে। আর এই কলাগুলো হচ্ছে কেজি মাপা করে, কেজি বাংলাদেশের প্রাইসে মানে 198 মানে 200 টাকা পড়ছে মানে কেজি মাপা করে। তো আর বাংলাদেশে তো বাংলা কলা এগুলোতে অ্যাভেলেবেল থাকে। তো যদি বাংলা কলা হয় তাহলে হচ্ছে একটা খাওয়া যায়। এখন হচ্ছে আমি দুপুরের খাবারটা রেডি করব। আমি দুপুরে হচ্ছে যে সালাডটা খাই ওইটার রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। আমি হচ্ছে এখানে একটা গ্রিন অ্যাপেল নিয়ে নিয়েছি। আমি গ্রিন অ্যাপেলের সম্পূর্ণ ইউজ করব না, আমি হাফ ইউজ করব। এখন বাজে দুপুর প্রায় 1:30 হয়েছে। আর ডায়েটের মধ্যে যে রুলসগুলো আছে খাবার হচ্ছে ঠিক টাইমে আপনার খাবার মানে ফিনিশ করতে হবে, দুপুরে, সকালে, রাত্রে। এখন আমি আপেলগুলো একটু কিউব করে কেটে নিচ্ছি।
অ্যাপেলটা কিন্তু ওজন কমাতে অনেক সাহায্য করে। তো আমি গ্রিন অ্যাপেল হাফ ইউজ করব। আপনারা যদি স্যালাডটা খান দুপুরের টাইমে, তাহলে এমন না যে একদম গ্রিন অ্যাপেলটা ইউজ করতে হবে। যদি আপনাদের হাতের কাছে থাকে, বাসায় থাকে গ্রিন অ্যাপেলটা সবসময়, তাহলে স্যালাডে সবসময় গ্রিন অ্যাপেলটা ইউজ করতে পারেন। এখন আমি শসা নিয়ে নিয়েছি হাফ। আর যে শসাটা ডায়েটের মধ্যে, শসাটা যত বেশি খাইতে পারেন ততই ভালো। আমার হচ্ছে স্যালাডটা বেশি হয়ে যাবে, যার কারণে আমি সবকিছু থেকে হাফ হাফ নিয়ে নিচ্ছি। তারপর এখানে আমি আভোকাডো নিয়েছি। আভোকাডোটা আমি হচ্ছে মানে গতকালকে জুস বানিয়েছিলাম, তো হাফ এরকম রেখে দিয়েছিলাম, যার কারণে একটু মানে কালার কালচে একটা কালার চলে আসছে। তো এটা কোনো সমস্যা নেই। আমি এখন এটাকে কেটে নিব। আর আভোকাডো কিন্তু সবসময় আমাদের সবার মানে প্রত্যেকের বাসায় সবসময় কিন্তু থাকে না আসলে, তো এটা কিন্তু স্কিপ করা যায়, থাকলে দিবেন, না থাকলে নাই। আমি স্টার্ট কাটার সময় অর্ধেকের মধ্যে আবার আমার বাসায় কাজ চলতেছে, তো মিস্ত্রি আসছিল একটু রং করে দেওয়ার জন্য, রঙের কাজ চলতেছিল আর কি। তো এখানে গিয়েছিলাম। এখন মানে আভোকাডো কিভাবে কাটবো এটা বুঝতে পারছিলাম না। আভোকাডো যেটা একদম কাঁচা ওইটা কিন্তু অনেক তেতো হয়, আমি একটু যেটা একটু নরম সেটা নিয়ে আসি। তারপর হচ্ছে টমেটো। টমেটো আমাদের স্কিনের জন্য অনেক হেল্পফুল। টমেটো খেলে বুঝছেন, কাঁচা কাঁচা টমেটো খাবেন আর স্কিন সুন্দর করবেন। তবে আমি সবসময় খেতে পারি না। সবকিছু আমি কিউব করে কেটে নিচ্ছি। তারপর এখন আমি যেটা ইউজ করবো সেটা হচ্ছে লেটুস পাতা, মানে সালাদের জন্য। আমি একটা লেটুস পাতা নিয়ে নিয়েছি আর একদম ফ্রেশ এটা। আর লেটুস পাতা এটাও কিন্তু অপশনাল, এটাও চাইলে, এটা তো আসলে বাংলাদেশে আমাদের প্রত্যেকের বাসায় কিন্তু অ্যাভেলেবল থাকে না। যদি থাকে তাহলে দিবেন, না থাকলে দেওয়ার কোনো দরকার নাই। আর এটা অনেকে খেতে পছন্দ করে, আবার অনেকে করে না। তারপরে আপনারা হচ্ছে এখানে গাজর অ্যাড করতে পারেন। গাজরটা আমি এমনিতে তেমন একটা খেতে পারি না, তো যার কারণে আমি গাজরটা দিই নাই। আমি সব কেটে নিয়েছি, আভোকাডো, টমেটো, তারপর গ্রিন অ্যাপেল, লেটুস, তারপর হচ্ছে শসা। তারপর এখানে আমি হচ্ছে কিছু পুদিনা পাতা দিয়ে দিচ্ছি, একদম ফ্রেশ। তারপর এখানে আমি দিয়ে দিব ইয়োগার্ট। এখানে আমি টক দই, যেহেতু আমার সবসময় খেতে হবে, তো আমি হচ্ছে 1 লিটারের নিয়ে এসেছি, মানে সবসময় আনা হয় 1 লিটারের। তো এখনো এটা ওপেন করি নাই, যে টক দই। এখন এখানে আমি টক দই দিয়ে দিচ্ছি, বিসমিল্লাহ। এখানে আমি 2 চামচ টক দই দিয়ে দিলাম। তারপর এখানে যেটা আমি অ্যাড করব সেটা হচ্ছে ব্ল্যাক পেপার, মানে কালো গোলমরিচের গুঁড়ো। এখানে আমি ব্ল্যাক পেপার দিয়ে দিলাম। এখানে আমি কোনো ধরনের সুগার, সল্ট কিছু ইউজ করব না। তারপর এখানে আমি কিছু চিয়া সিড দিয়ে দিচ্ছি। আমি এখন আমি সালাডটা মিক্স করে নিই, তারপর দেখবো এবার কাট দিতে হবে কিনা। যদি ইয়োগার্টটা মানে টক দইটা দেওয়ার পর যদি মনে হয় একটু টক হয়েছে, তাহলে একটু চাইলে
মানে হানি ইউজ করতে পারবেন, মধু। এখানে আমি দই আর দেব না। ডায়েটের জন্য বেস্ট একটা সালাড এটা। এখানে হচ্ছে গ্রিন আপেল, তারপর হচ্ছে লেটুস, পুদিনা পাতা। এগুলো যদি সবসময় আপনাদের বাসায় না থাকে তাহলে দেওয়ার দরকার নাই। তাহলে কি করবেন, টমেটো, তারপর হচ্ছে শসাটা অবশ্যই খাওয়ার চেষ্টা করবেন। টমেটো শসা খেলে এনাফ। তারপর টক দইও খেতে পারেন। টক দই এমনিতেও জাস্ট একটু হানি দিয়ে, তারপর হচ্ছে একটু চিয়া সিড, তারপর হচ্ছে একটু ব্ল্যাক পেপার দিয়ে আপনারা এমনিতে একটা ছোট বাটিতে করে টক দই নিয়ে খেতে পারবেন। সো রেডি হয়ে গেল আমার স্পেশাল ডায়েট স্যালাড। আমি আরেকটু শেয়ার করি আপনাদের সাথে, এখানে এই স্যালাডের মধ্যে আপনারা আর কী কী দিতে পারবেন। যেখানে আমার আশেপাশে মাছি গুড় করতেছে, যাক এটা স্কিপ করেন। তো যেটা বলছিলাম, এখানে আপনারা হচ্ছে ফ্রুটসও দিতে পারেন। ফ্রুটসের মধ্যে মনে করেন হচ্ছে কলা নিতে পারেন এই স্যালাডের মধ্যে, তারপর হচ্ছে আনার, তারপর তারপর একটু লেবুর রস দিতে পারেন, তারপর হচ্ছে নাটস অ্যাড করতে পারেন। কিন্তু এটা যে মিক্স করার পরে এবারটার সাথে আমি যে মিক্স করেছি, এখানে হচ্ছে গ্রিন অ্যাপেল যেটা দিয়েছি আমি, এটা একটু টক মিষ্টি হয়। তো এটা যখন খাবেন বা বাকি আর যেগুলো দিয়েছি আর কি, মানে টক দইটা দেওয়ার পরে মনে হবে না যে এটা আসলে টক। যদিও যদি এই প্রসেসে যদি আপনারা কেউ বানান, যদি মনে হয় যে না এটা টক হয়েছে, তাহলে একটু হানি ইউজ করতে পারেন। এটা বেস্ট অ্যান্ড হেলদি একটা সালাড। আসলে এটা ডায়েট ছাড়া এমনিতেও কিন্তু আপনারা খেতে পারবেন, খুবই টেস্টি। আমি লেমনের যে ড্রিঙ্কসটা বানিয়েছিলাম সেটা কতটুকু পরিমাণ আমি শেষ করেছি সকাল থেকে দেখুন। কিন্তু এখানে কিন্তু টাইমিং দেওয়া আছে, ড্রিঙ্কের শিডিউল দেওয়া আছে। মানে সকাল 8:30 থেকে শুরু, 8:30, 9টা, 9:30, 10টা পর্যন্ত। কিন্তু আমার কাছে পসিবল না, আমি একটু পানি এমনিতে কম খাই, তারপরও সারাদিন আমি এই এতটুকু পানি খাবো। আরেকটা জিনিস আপনাদের বলি, এখানে যেহেতু লেবুর যে স্লাইস লেবুগুলো দিয়েছি আমি, এগুলো ছিলকা সহ দিয়েছি। এটা যে বেশিক্ষণ রাখবো আমি, তো তার কারণে একটু মানে ড্রিঙ্কসটা একটু তিতো তিতো লাগবে, বাট এটা আরও বেশি হেল্পফুল হবে। এটা কোনো সমস্যা নেই তিতো হলে। আপনাদের সাথে লেটুস পাতা যেটা ইউজ করেছি সেটার উপকারিতাটা একটু শেয়ার করি। লেটুস পাতা অনেক পরিমাণ ফাইবার আছে, তারপর ডাইজেস্টের জন্য খুব ভালো, তারপর হচ্ছে পানি শূন্যতা দূর করে। আর হচ্ছে এখানে আপনারা পিনাটস দিতে পারেন, পিনাটস ডায়েটের জন্য খুব ভালো। পিনাটসে আছে প্রচুর পরিমাণ প্রোটিন। তারপর হচ্ছে হোয়াইট চনা, মানে সাদা যে চনাটা আছে, আমরা যে কালোটা রমজানের মধ্যে যে কালো চনাটা খাই সেটা না, হোয়াইট চনাটাও আপনারা সেদ্ধ করে মানে একটু বয়েল করে তারপর এখানে অ্যাড করতে পারেন। তারপর এখানে পনির অ্যাড করতে পারেন। আসলে অনেক কিছু অ্যাড করা যায় এখানে এই স্যালাডটাতে। একদম সব কিছু যে একসাথে অ্যাড করে খাবেন তেমনটা না, মানে যখন যার বাসায় যেটা থাকে সেটা দিয়ে এই স্যালাডটা বানিয়ে খেতে পারবেন। তারপর হচ্ছে একটু অলিভ অয়েল দেওয়া যাবে, তারপর সল্টটা একটু দেওয়া যাবে। আমি তো সল্টটা ইউজ করি না, আপনারা চাইলে একটু সল্ট ইউজ করতে পারেন। তারপর হচ্ছে ধনে পাতাও দিতে পারেন একটু ফ্লেভারের জন্য। এখানে আমি একটা সেদ্ধ ডিম নিয়ে নিয়েছি। ডিমটা আমি একটু আগে নামিয়ে ফেলেছিলাম, যার কারণে একটু ভালো করে সেদ্ধ হয় নাই। তো দুপুরে সালাদের সাথে আপনারা হচ্ছে এই ডিমটা রাখবেন। এই ডিম একটা বা দুইটা পর্যন্ত খাওয়া যায়। আপনি যখন রাত্রে খাবারটা খাবেন, তো আমরা ডায়েট করার সময় ভাতটা খাই না। তারপর হচ্ছে রুটি, চালের রুটি তো অবশ্যই খাওয়া যাবে না। আপনার লাল রুটিটা খেতে পারেন, অথবা ভাত খেতে চান তাহলে হচ্ছে লাল চালের ভাতটা অল্প পরিমাণে নিয়ে। আর বেশি অয়েলি একদম মশলাদার খাবারগুলোও অ্যাভয়েড করার চেষ্টা করবেন। ভাতের সাথে আপনারা হচ্ছে এক পিস মাছ, তারপর হচ্ছে মুরগির মাংস খাওয়া যায়, তবে আমি ভাতটা টোটালি অ্যাভয়েড করতেছি। কিন্তু ট্রাস্ট মি, সালাডটা এত যে টেস্টি, মানে বলার বাইরে। আমার খুব ভালো লাগতেছে।
আমি রাত্রে খাবারের জন্য নিয়ে নিয়েছি ব্রাউন ব্রেড। আর এই ব্রেডটা খুব ভালো, এটাতে আপনার হচ্ছে যেটা আমরা বলি গম, তারপর হচ্ছে ওটস দিয়ে বানানো এটা। সো ব্রাউন ব্রেডটা ঠিক দেখতে এরকম, আর উপর দিয়ে হচ্ছে এরকম ওটস ক্রাশ করা আছে। আমি 2 পিস ব্রাউন ব্রেড নিয়ে দিচ্ছি। এই সময় চাইলে কিন্তু লাল আটার রুটিও খাওয়া যাবে। ব্রেডটা আমি একটু সালাদ দিয়ে খাবো, জাস্ট সালাদ বলতে শসা ইউজ করছি। দ্যাটস ইট, স্যান্ডউইচটা আমার রেডি। দেন একটা ডিম সেদ্ধ করে নিয়েছি। এখন একটু সবজি নেব। আমি সবজি নিচ্ছি একটু মিষ্টি কুমড়া ভাজি। আপনি চাইলে এই সময়টাতে যে কোনো সবজি, শাক সবজি মানে যে কোনো কিছু খেতে পারবেন। আমি সবজি নিয়ে নিলাম। মিষ্টি কুমড়াও কিন্তু অনেক ভালো, আর ওয়েট কমাতেও এটা সাহায্য করে। ডায়েটের খাবার তালিকায় সবজির মধ্যে লাউ, তারপর মিষ্টি কুমড়া, শাক, এগুলা আমি প্রায় রাখি। সো এটা হচ্ছে আমার রাত্রের খাবার। কাল আমি যে ড্রিঙ্কসটা বানিয়েছিলাম এখানে আর একটুখানি আছে, এগুলো হচ্ছে আমি রাত্রে ঘুমানোর আগে খেয়ে নিব। আর পারফেক্ট ডায়েট করার জন্য কিন্তু ডিনারটা মানে সন্ধ্যা 7টা থেকে 8টার মধ্যে শেষ করতে হবে। তারপরে এর মধ্যে আর রাত্রে মানে ঘুমানোর আগ পর্যন্ত কোনো কিছু না খাওয়াই ভালো। আর ড্রিঙ্কস বলতে যে কোনো এমনি চিয়া সিড, তারপর হচ্ছে একটু কুসুম গরম পানিতে একটু লেবুর রস দিয়ে তারপর এটা ঘুমানোর আগে করে খেয়ে দেন ঘুমিয়ে যাবেন।